যদি আপনি থাকেন আমি একদম তার সামনে নেই আমি এক আমি একা থাকলে যদি করতে পারবো। ক্যাপ্টেন মোহাম্মদ হাসান তারিক আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। শুধু বললেই কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে মোহাম্মদ গানের শিক্ষণ রেজিমেন্ট থেকে শব্দ ঘোষণা প্রাপ্ত 18 ঋতু প্যাকেজ স্কুলের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। চিরচরিত বাস্তবিক সত্যতা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সমন্বয়গণ অনুধাবন করেছিলেন। আর সেই পরিপ্রেক্ষিতে 1971 সালের জুলাই মাসে 3.7 ইঞ্চি ভারতীয় প্রকৃত হয়ে জন্ম নিয়েছিল মুজিব ব্যক্তি, যা বর্তমানে অ্যাক্টিভ রেজিমেন্ট আর্টিলারি নামে পরিচিত। বিরাটী সংগঠনের মাত্র এক সপ্তাহ পরে 29 জুলাই 1971 তারিখে শত্রু অবস্থানের উপর সফলভাবে গোলাবর্ষণের মাধ্যমে তাদের জয়যাত্রা শুরু করে। 28 সেপ্টেম্বর 1971 তারিখে কালিমপুর, 15 অক্টোবর সাদা নদী এবং 17 অক্টোবর মহাত্মা গান্ধীর পিছনে একটি প্রশংসনীয় ভূমিকা পালন করে। 13 নভেম্বর তারিখ বেঙ্গলবতী সাদা নদী রেলওয়ে স্টেশন দখল করার পিছনে ছিল মুজিব ব্যক্তির অবদান। সুধীমণ্ডলী, মাঠের দক্ষিণ প্রান্ত থেকে দীপ্ত পথভারে গিয়ে আসছেন আজকের প্যারেডের ওয়ারেন্ট অফিসার অ্যাডজুটেন্ট ওয়ারেন্ট অফিসার গানা মোহাম্মদ কামরুজ্জামান। তার আগমনের মাধ্যমেই সূচিত হলো আজকের কুচকাওয়াজ অনুষ্ঠান। ওয়ারেন্ট অফিসার গানা মোহাম্মদ কামরুজ্জামান 1993 সালে জুলাই মাসে 8 ফিল্ড রেজিমেন্টে যোগদান করেন। তিনি 28 মিডিয়াম রেজিমেন্ট এবং 2003 সালে অস্ত্র প্রশিক্ষণ রেজিমেন্টে আইটি প্রশিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি আর্টিলারি সেন্টার স্কুলে ট্রেনিং রেজিমেন্টে মুশফিক ব্যাটারিতে প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। আপনারা দেখছেন মাঠের দক্ষিণ দিক থেকে 4 জন মার্কার ও 4 জন পাইলটের একটি চৌকর দল দীপ্ত পদক্ষেপে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে। আজকে শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সর্বমোট 4টি কন্টিনজেন্ট অংশগ্রহণ করবে। 4 জন মার্কার এই 4টি কন্টিনজেন্টের প্রতিনিধি।
স্থলে ধ্বনিত হলো মূল প্যারেড প্রবেশের ইঙ্গিত। করছেন আজকের প্যারেডের প্যারেড অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোহাম্মদ নজরুল ইসলাম খান। ক্যাপ্টেন ইসলাম 20 ডিসেম্বর 2006 সালে 55তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে সাথে 30 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে কমিশন লাভ করেন। বর্তমানে তিনি আর্টিলারি সেন্টার স্কুলে ট্রেন রেজিমেন্টের অ্যাডজুটেন্ট হিসেবে নিয়োজিত আছেন।
সুধীমণ্ডলী, ওয়ার্ল্ড অফিসার অ্যাডজুটেন্ট প্যারেড অ্যাডজুটেন্টের নিকট আনুষ্ঠানিকভাবে প্যারেড হস্তান্তর করলেন। এই মুহূর্তে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছেন। আজকে 28 জুন 2006 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে 54তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে কমিশন প্রাপ্ত হয়ে 36 এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারিতে যোগদান করেন। বর্তমানে তিনি আর্টিলারি সেক্টর স্কুলের ট্রেনিং রেজিমেন্টের নাসির প্রশিক্ষণ ব্যাটারির ব্যাটারি উপঅধিনায়ক হিসেবে নিয়োজিত আছেন। প্যারেড অ্যাডজুটেন্ট প্যারেড কমান্ডারের নিকট আনুষ্ঠানিকভাবে প্যারেড হস্তান্তর করলেন। প্যারেড হস্তান্তর শেষে ফিরে যাচ্ছেন প্যারেড অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ইসলাম।
সুধী মণ্ডলী, এইমাত্র প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলেন প্রশিক্ষণ রেজিমেন্টের প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল রকিবউদ্দিন আহমেদ। সুধী মণ্ডলী, প্যারেড এখন প্রধান অতিথির মণ্ডলী, সূর্য নিনাদে ঘোষিত হচ্ছে প্রধান অতিথির আগমন বার্তা। প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল ইসলাম, কমান্ডার আর্টিলারি সেকেন্ডারি স্কুল এইমাত্র অভিবাদন মঞ্চে এসে পৌঁছলেন। তাকে অভ্যর্থনা জানালেন প্রশিক্ষণ রেজিমেন্টের প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল রকিবউদ্দিন আহমেদ।
শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনার অনুমতি গ্রহণের জন্য মঞ্চের দিকে এগিয়ে আসছেন। এইমাত্র প্যারেড কমান্ডার প্রধান অতিথির কাছ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান
بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نقص فإنما ينكث على نفسه فمن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله العظيم নিশ্চয় যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে আল্লাহর হাত তাদের হাতের উপর আর যে ব্যক্তি প্রতিজ্ঞা ভঙ্গ করবে সে তো তা করবে নিজেরই অনিষ্টের জন্য আর যে ব্যক্তি আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করবে আল্লাহ অচিরেই তাকে মহা পুরস্কার দান করবেন সূরা ফাত আয়াত 10 আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব পালন করিব এবং আমার প্রতি জল স্থল ও আকাশ পথে যেখানে যাইবার আদেশ করা হইবে সেখানে যাইব আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন এবং মান্য করিব শপথ গ্রহণের পর
সম্পর্কে। এখন তাদের মধ্য থেকে শ্রেষ্ঠতম সৈনিকদের পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করা হবে। এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন সময়ে বক্তৃতা, আজান ও কিরাত, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিযোগিতা, এ সকল প্রতিযোগিতা ও রিক্রুটদের সার্বিক প্রশিক্ষণের ফলাফলের ভিত্তিতে নির্বাচন করা হয় শ্রেষ্ঠ ব্যাটালিয়ন। সুধী মণ্ডলী, এখন শুরু হতে যাচ্ছে পুরস্কার বিতরণের অনুষ্ঠান। শরীরচর্চায় শ্রেষ্ঠ রিক্রুট কর্নেল মোহাম্মদ মাজারুল হক তুহিন। ক্ষুদ্রস্ত্র ফায়ারিং এ শ্রেষ্ঠ রিক্রুট ডিএমটি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম নাসির ব্যাটারি। কুচকাওয়াজে শ্রেষ্ঠ রিক্রুট ডিএমটি মোহাম্মদ রুবেল রানা মুজিব ব্যাটারি। 80তম রিক্রুট ব্যাচের সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ রিক্রুট ওসি মোহাম্মদ মোমিন হোসেন মুজিব ব্যাটারি। এবং গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পর্বে 80তম রিক্রুট ব্যাচের শ্রেষ্ঠ ব্যাটারি রওশনারা প্রশিক্ষণ ব্যাটারি। আমি এখন সম্মানিত প্রথম Ready, sir. Thank you, sir. ক্ষুদ্রস্ত্র ফায়ারিং এ শ্রেষ্ঠ রিক্রুট ডিএমটি মুজাহিদুল ইসলাম। Ready, sir. Ready, sir. Thank you, sir. কুচকাওয়াজের শ্রেষ্ঠ রিক্রুট ডিএমটি মোহাম্মদ রুবেল রানা। Ready, sir. Ready, sir. Thank you, sir. রিক্রুট ব্যাচে সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ রিক্রুট ওসি মোহাম্মদ মোমিন হোসেন। Ready, sir. Ready, sir. Thank you, sir. গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পর্বে 80তম রিক্রুট ব্যাচের শ্রেষ্ঠ ব্যাটারি রওশনারা প্রশিক্ষণ ব্যাটারি। Ready, sir. Ready, sir. Ready, sir. Thank you, sir.
এখন সম্মানিত প্রধান অতিথি নবীন সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সুধীমণ্ডলী, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আর্টলেট সেন্টার স্কুলের সকল পদবীর অফিসার, রেশিও, সৈনিকবৃন্দ, বেসামরিক ব্যক্তিবর্গ এবং ৮০তম রিক্রুট ব্যাচের প্রিয় রিক্রুটবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। রেজিমেন্ট অফ আর্টিলারির ৮০তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দীর্ঘ ৬ মাস কঠোর পরিশ্রমের পর আজকের এই শুভ দিনে ৮০তম রিক্রুট ব্যাচ সৈনিক হিসাবে শপথ গ্রহণ করল। এই সাফল্য নিঃসন্দেহে তাদের অক্লান্ত শ্রম ও নিষ্ঠার স্বীকৃতি। নবীন সৈনিকবৃন্দ, এই দিন তোমাদের জন্য যেমন আনন্দের তেমনি গর্বের। আজ থেকে তোমাদের উপর অর্পিত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব। নতুন জীবনের শুভযাত্রায় আমি তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জানাচ্ছি। আমাদের মুক্তিযুদ্ধের গৌরবগাথা হোক তোমাদের প্রেরণার উৎস। স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা করতে তোমরা নিজেদেরকে সর্বদা বিলিয়ে দিবে। জীবনের এই স্মরণীয় মুহূর্তে সাফল্যের সাথে প্রশিক্ষণে উত্তীর্ণ হওয়ার জন্য আমি তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় বৃহত্তম অংশ গোলন্দাজ বাহিনী। এই বাহিনীর রয়েছে গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য। মুক্তিযুদ্ধের রক্তাক্ত সংগ্রামকালে এই বাহিনীর গৌরবময় শুভযাত্রা শুরু হয়। রেজিমেন্টের মূল মন্ত্র সম্মান ও গৌরব সমুন্নত রেখে রেজিমেন্টের অনেক সদস্য তাদের জীবন বিসর্গ করেছে এবং উৎসর্গ করেছে এবং তাদের বীর দর্পে স্বাধীনতা যুদ্ধে সবাই অবতীর্ণ হয়েছেন। এর মধ্যে অনেকে অকাতরে জীবন উৎসর্গ করে শহীদ হয়েছেন। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন অপারেশনের গোলন্দাজ বাহিনীরই একজন শহীদ লেফটেন্যান্ট জি এম মুশফিক স্বাধীনতা উত্তরকালে প্রাপ্ত সকল বীরত্বপূর্ণ খেতাবের মধ্যে সর্বাধিক সম্মানজনক বীরোত্তম খেতাবে ভূষিত হয়েছেন। এই সকল বীর শহীদদেরকে আমরা শ্রদ্ধা ও গর্বের সাথে স্মরণ করি। তাদের বীরোচিত অবদানের স্মৃতিতে উজ্জীবিত উদ্ভাসিত হয়ে আমাদের আজকের বজ্র কঠিন শপথ হবে দেশ মাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই রেজিমেন্টকে সুসংগঠিত করা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও আর্টিলারি কোরের সৈনিকদের ভূমিকা অগ্রগণ্য। এছাড়া স্মরণ করি সেই সকল অফিসার ও সদস্যবৃন্দকে যারা রেজিমেন্ট অফ আর্টিলারিকে সুসংগঠিত করে তাদের অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, যুদ্ধক্ষেত্রে বিজয় অর্জনে গোলন্দাজ বাহিনীর ভূমিকা অপরিহার্য এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি তোমাদের জন্য অতি গর্বের বিষয় যে তোমরা এই গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বাহিনীর একজন তরুণ সৈনিক। আজ হতে তোমরা সূর্যের মতো উজ্জ্বল, হিমালয়ের মতো অটল এবং বজ্রের মতো ক্ষিপ্র ঐতিহ্যবাহী গোলন্দাজ বাহিনীর একজন বীর সৈনিক হিসাবে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত অতন্ত্র প্রহরী। প্রিয় নবীন সৈনিকবৃন্দ, গোলন্দাজ বাহিনী একটি প্রযুক্তি নির্ভর এবং বিভিন্ন ট্রেডের সমন্বয় গঠিত সুসজ্জিত ও সুশিক্ষিত বাহিনী। এই বাহিনীর কার্যক্রমকে সফল করে তুলতে হলে সকলের সম্মিলিত ও একনিষ্ঠ প্রচেষ্টা অপরিহার্য। তাই সকল ট্রেডের সৈনিকের মধ্যে সমন্বয়, সহযোগিতা ও সহমর্মিতার কোনো বিকল্প নেই। তাছাড়া তোমাদের মনে রাখতে হবে এই রেজিমেন্টের মূল মন্ত্র হলো সম্মান ও গৌরব, যা সর্বদা সর্বক্ষেত্রে তোমাদের কাজের ও সফলতার পথ পরিদর্শক হিসাবে কাজ করবে। একটি বলিষ্ঠ ও দক্ষ সেনাবাহিনী গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো সৎ চরিত্র, মানসিক দৃঢ়তা, কঠোর অধ্যবসায়, শৃঙ্খলাবোধ এবং সঠিক নেতৃত্ব। সৈনিক জীবনের সাফল্যের মূলে রয়েছে নৈতিক মূল্যবোধ, আনুগত্য, শৃঙ্খলা ও নিরলস প্রশিক্ষণ। আমার দৃঢ় বিশ্বাস তোমরা এগুলো অনুশীলন ও অনুসরণ করবে।
ধর্মীয় এবং মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকলে তোমরা সত্যিকারের মানুষ হয়ে দেশের সেবা করতে পারবে। প্রিয় নবীন সৈনিক বৃন্দ, গত 24 সপ্তাহে তোমাদের মৌলিক সামরিক প্রশিক্ষণ ও পেশাগত প্রশিক্ষণের প্রাথমিক দিক শুধুমাত্র তোমাদেরকে প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ সমাপনকারী যে সকল নবীন সৈনিক আজ এই মনোজ্ঞ কুচকাওয়াজে অংশগ্রহণ নিয়েছে, আমি তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি। তোমাদের প্যারেডের মান দেখে আমি সুনিশ্চিত তোমরা রেজিমেন্টের মূল মন্ত্র সম্মান ও গৌরব সমুন্নত রাখতে সমর্থ হবে। 80তম রিক্রুট ব্যাচের 387 জন নবীন সৈনিককে সঠিকভাবে গড়ে তোলার জন্য আমি ট্রেনিং রেজিমেন্টের প্রধান প্রশিক্ষক ও সকল অফিসার এবং প্রশিক্ষক বৃন্দকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি রিক্রুট প্রশিক্ষণ ও এই প্যারেডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সেন্ট্রাল হেডকোয়ার্টার সহ অন্যান্য সকল উইংয়ের অফিসার ও সকল স্তরের সদস্যবৃন্দ এবং বেসামরিক কর্মচারীবৃন্দকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাই। আজকের এই পুরস্কার বিজয়ী শ্রেষ্ঠ নবীন সৈনিক, শরীর চর্চায় শ্রেষ্ঠ রিক্রুট মোহাম্মদ মাজারুল হক তুহিন, ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং এর শ্রেষ্ঠ রিক্রুট ডিএমটি মুজাহিদুল ইসলাম, কুচকাওয়াজের শ্রেষ্ঠ রিক্রুট ডিএমটি মোহাম্মদ রুবেল রানা এবং 80তম রিক্রুট ব্যাচের সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ রিক্রুট ওসিও মোহাম্মদ মুমিন হোসেন। এছাড়াও গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার জন্য গৌরব অর্জন করেছে আমি রওশন আরা ব্যাটারি অধিনায়ক, ব্যাটারি জেসিও, ব্যাটারির সকল প্রশিক্ষণ ও নবীন সৈনিকদের জানাই আন্তরিক অভিনন্দন। পরিশেষে আমি নবীন সৈনিকদের ভবিষ্যৎ কর্মজীবন মঙ্গলময়, সার্থক ও গৌরবময় হোক এই কামনা করছি। মহান স্রষ্টা আমাদের সকালের সহায় হন। আল্লাহ হাফেজ। প্যারেড কমান্ডার মাননীয় প্রধান অতিথির কাছ থেকে প্যারেড শেষ করার অনুমতি গ্রহণের জন্য মঞ্চের দিকে এগিয়ে আসছেন। এই মাত্র প্যারেড কমান্ডার জলদি গতিতে মার্চ করে আজকের
2 নম্বর কন্টিজেন্ট, যার নেতৃত্ব দিচ্ছেন রিক্রুট সার্ভেয়ার চিত্রকুমার বর্মন। রেজিমেন্টাল আর্মি ট্রেনিং অ্যান্ড প্র্যাকটিস কমান্ড পতাকা নিয়ে অভিবাদন মঞ্চের দিকে উন্নত ফিট প্রথম পদক্ষেপে এগিয়ে আসছে পতাকাবাহী দল। টিএমজি আলমগীর হোসেনের নেতৃত্বে 4 নম্বর কন্টিজেন্ট দ্বিতীয় পদক্ষেপে প্রথম থেকে অভিবাদন জানাতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। সভা শেষে গোলন্দাজ বাহিনী পাদক দল নিয়ে এগিয়ে আসছেন ওয়ারেন্ট অফিসার রেনফোন মোহাম্মদ আব্দুর রহমান। চল 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 ঊর্ধ্বে গগনে বাজুমাদল ফুলের মূর্ছনায় প্রধানমন্ত্রীর দিকে অভিবাদন জানাতে হাতের তালে তালে মঞ্চের দিকে এগিয়ে আসছে ঐতিহ্যবাহী গানার পাদক দল। 1975 সালে আর্টিলারি ইউনিট মহতে মনোনীত দল সময়ের অগ্রগতিতে প্রাথমিক পর্যায়ে পাইপ ব্যান্ড পঞ্চপদক দলে পরিণত হয়েছে। সুনীবৃন্দ, আপনাদের সবার জ্ঞাতার্থে অত্যন্ত গর্বের সাথে জানাতে চাই এ দলের প্রধান ওয়ারেন্ট অফিসার রেনফোন মোহাম্মদ আব্দুর রহমান ভারতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মিলিটারি স্কুলে এই 24 অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। Yes, sir.
তিন পদে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে রয়েছে আশিক মণিপুর কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান আহ্বান। দ্বিতীয় পর্বে রয়েছে সমাজের প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন বিষয়ে খেলাধুলায় শ্রেষ্ঠ খেলা, বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ প্রশিক্ষক এবং শ্রেষ্ঠ স্পর্শনের মাঝে পুরস্কার বিতরণ। এবং তৃতীয় পর্বে রয়েছে আমন্ত্রিত অতিথি শিল্পী কর্তৃক একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এখন আমি অনুষ্ঠানের পূর্ণ
আপনাদের সকল উপস্থিতি এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে মহান আল্লাহ